আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে সকল প্রকার দুনিয়াবী কাজ থেকে ফারেক করে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ স্থান জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। একজন মানুষ ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর যত বিধান তার উপরে আসে, তার সর্বশ্রেষ্ঠ বিধান হলো নামাজ। হাদিসের মধ্যে আসছে অমুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ পাক আমাদেরকে নামাজের মতন এমন এক দৌলত দান করছেন যেটা আল্লাহ পাকের প্রিয় হওয়ার সবচাইতে বড় মাধ্যম। একজন মানুষ যদি দুনিয়ার সমস্ত নেক আমল করে নামাজ না পড়ে, ওই নেক আমলের কোনো মূল্য তার কাছে আল্লাহর কাছে নাই। তাহলে অন্য কোনো ইবাদতের মূল্য নাই। আবার তো হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে, সে ওই দিনে বা রাত্রে যদি মারা যায় তাহলে সে সোজা জান্নাতে যাবে। আবার হাদিসের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার মধ্যে জান্নাতের মধ্যে ব্যবধান খালি মৃত্যু। এক হাদিসে আছে যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এক হাদিসের মধ্যে এক আমল আছে, সেই আমল যে করবে তার জন্য জান্নাতের 8টা দরজা সব খোলা থাকবে। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো হযরতে আবু বকর। আল্লাহর নবী একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলা তো আকাশের দিকে তাকায় দেখে অসংখ্য অগণিত তারকা আসমানে দেখা যায়। আসমানের তারা কেউ কোনোদিন গুনতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, এত তারা, এইরকম নেকি কারো আছে নাকি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশে যেই পরিমাণ তারকা দেখা যায় আপনার উম্মতের মধ্যে এই পরিমাণ নেকি কারো কি আছে? আল্লাহর নবী বলেন যে হ্যাঁ, আকাশের তারকার সমান নেকি আমার উম্মতের একজনের আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু জানতেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরতে আবু বকর, সে মনে মনে ধৈর্য নিছেন সেই ব্যক্তি আমার আব্বা ছাড়া আর কে হতে পারে। এরপরেও আল্লাহর রাসূলের জবান থেকে শুনতে চায়, তাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে? আল্লাহর নবী জবাব দেয়, সে হলো আমার ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসি মাখা মুখটা বেজার হয়ে গেছে, কারণ সে মনে করছে তার আব্বার নাম বলবে। তা মহিলাদের অবস্থা তো আল্লাহর রাসূল ভালো করে জানেন, তারা সব সময় নিজেদের একটু ক্রেডিট চায়। তা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, বেজার হয়ে গেল? তা বলল যে হুজুর, আপনি কিভাবে আপনার হিজরতের সাথীকে ভুইলা গেলেন? আপনি বলেছিলেন দুনিয়ার সকলের ঋণ আপনি পরিশোধ করছেন, আবু বকরের ঋণ আপনি পরিশোধ করতে পারেন নাই। আবু বকরের ঋণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করে দিবে। আজকে আপনি আমার বাবাকে ভুলে গেলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি আকাশের তারার সমান নেকির কথা জিজ্ঞাসা করেছ। আকাশের তারার সমান নেকি হইল ওমরের। আর ওমরের গোটা জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার পিতা হযরতে আবু বকর হিজরতের রজনীতে যে একটা রাত আমার সঙ্গে গুহায় কাটাই ছিল,
এই একটা রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের নেকির চাইতে অনেক বেশি হয়ে যাবে। তাহলে কি ঠগাইলেন না জিতাইলেন? প্রথম তো বেজার হয়ে গেছিল, এখন পুরা খুশি। এই আবু বকর কিয়ামতের মাঠে যখন তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেওয়া হবে, জান্নাতের সামনে যখন যাবে, হাদিসের মধ্যে তার ব্যাপারে আসছে আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা সব খোলা থাকবে এবং প্রত্যেকটা দরজা জবান খুলে আবু বকরকে ডাকবে যে আপনি আমার ভিতরে দিয়ে আসেন, আপনি আমার ভিতরে দিয়ে আসেন। এইভাবে ডাকতে থাকবে। উম্মতের মধ্যে বেশ বিশেষ কিছু আমল আছে, সেইগুলি যদি কেউ করে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। তো ঘটনাক্রমে এক ব্যক্তি হাদিসগুলি দেখা চিন্তা ভাবনা করে চিন্তা করলো, জান্নাতে যাওয়ার জন্য তো বহুত আমল আছে, নামাজ ছাড়া সব আমল করছে। জিকির করতে করতে জিহ্বা তরুতাজা রাখলে জান্নাতে যাবে কি করতে করতে? হাসতে হাসতে। জিকির করতে করতে জিহ্বা তরুতাজা রাখছে, কারণ জিকির করলে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়। যেই আমল করলে 8টা দরজা খোলা থাকবে সেই আমলও করছে, সব কিছু করছে, শুধু নামাজ পড়ে নাই। কি করে নাই? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে যে মালিক, এই যে হাদিসের ভিতরে বিবরণী যে আমলগুলি সবই পালন করছি, এখন আমারে জান্নাত না দিয়ে যাবেন কই? যেই আমল করলে ফেরদাউস পাওয়া যাবে সেই আমল করছি, যেই আমল করলে 8টা দরজা খোলা থাকবে সেই আমল করছি, যেই আমল করলে হাসতে হাসতে যাবো সেই আমল করছি, এখন আমাকে না দিয়ে যাবেন কই? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, জিকির করতে করতে জিহ্বা তরুতাজা রাখলে হাসতে হাসতে জান্নাতে যাবে। আমার হাবিবের জবান দিয়ে বলছে, কথা মিথ্যা না। যে আমল করলে জান্নাতুল ফেরদাউস পাইবা, আমার হাবিব মিথ্যা কথা বলে নাই। 8টা দরজা খোলা থাকবে সেই আমল করছো, কথা মিথ্যা না। এরে বান্দা, যা তোরে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম, 8টা দরজাও খুইলা দিলাম, তুই হাসতে হাসতে চলে যা, সমস্ত আমলের বদলা তোকে আমি দিয়ে দিলাম। এইবার এই বান্দা হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসের দিকে রওনা দিবে। আপনারা বলেন, জিকিরের বদলা পাইছে না পায় নাই? 8টা দরজা সব খোলা থাকবে, আমলের বদলা পাইছে না পায় নাই? জান্নাতুল ফেরদাউস তার সামনে দাঁড়ানো, জান্নাতুল ফেরদাউসের আমল করছে, পাইছে না পায় নাই? কিন্তু ভাই, যখন নাকি জান্নাতে ঢুকতে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর দেখবে দরজার সামনে একটা তালা ঝুলতেছে। এইবার দ্বিতীয় দরজার দিকে যাবে, দ্বিতীয় দরজা বন্ধ হয়ে যাবে, একটা তালা ঝুলতেছে। তৃতীয় দরজায় যাবে, বন্ধ হয়ে যাবে, তালা লাইগা যাবে। 8টা দরজা যখন সব বন্ধ হয়ে যাবে, আল্লাহর দরবারে ফিরে আসবে, মালিক, হাসতে হাসতে গেছি, আমলের বদলা পাইছি। 8টা দরজা খোলা পাইছি, আমলের বদলা পাইছি। জান্নাতুল ফেরদাউস পাইছি, আমলের বদলা পাইছি, কিন্তু দরজা কেন বন্ধ? আল্লাহ বলবে, অসুবিধা কি, খুইলা ঢুকো। এ মালিক, দরজা কেমন করে খুলবো? দরজার সামনে তো বড় বড় তালা ঝুলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, সব কিছু তুমি বুঝলা। আমার হাবিবের এমন একটা হাদিস তো ছিল, মিফতাহুল জান্নাতিস সালাহ, আছে না নাই? সব কিছু তুমি বুঝলা, তালা তো তালা, চাবি দিয়ে খুইলা ঢুকো। তো বলবে, আল্লাহ চাবি কোথায় পাবো? তখন আল্লাহ বলবেন, আমার হাবিব তো এটাও বলেছিল, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের কি চাবি। এরে বান্দা, সমস্ত আমল কইরা অনেক কিছু কামাই করছো, ঘর উঠাইলি রে বান্দা, বিরাট বড় আলিশান বাড়ি বানাইলি, বাড়ির তালাও লাগাইলি, কিন্তু ভুল কইরা চাবি আনতে পারো নাই, কোনোদিন এই ঘরের মধ্যে ঢুকতে পারবি না। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা। আল্লাহর হাবিব ঘোষণা করছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে তার রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিবে।
আর কাফির মুশরিকেরা যারা নামাজ পড়ে না, যারা ইসলাম গ্রহণ করে নাই, বড় বড় অট্টালিকার মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, খাদ্য খাবারের কোনো অভাব নাই, অথচ আল্লাহ পাক ওয়াদা করছেন নামাজ পড়লে রিজিকের অভাব দূর হয়ে যাবে। কোন এক সাহাবীর ঘরে খাবার নাই, রিজিকের বড় অভাব, আল্লাহ নবীর দরবারে গেছে, আল্লাহ নবী বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ছে, খাবারের ব্যবস্থা হয় নাই, আবার নবীর কাছে আসছে, নবী বলছে নামাজ পড়ো। এইবার চিন্তা করলো আমার নামাজ ভুল হইতে পারে, রাহমাতুল্লিল আলামিনের কথা কোনোদিন ভুল হইতে পারে না। আবার সুন্দর কইরা নামাজ পড়ছে, খাবারের ব্যবস্থা হয় নাই, আবার সুন্দর কইরা ওযু করছে, আরো সুন্দর কইরা নামাজ পড়ছে। হঠাৎ কইরা দেখে ঘরের কোনায় অনেক পুরাতন একটা জাতা ছিল, পইরা ছিল, দেখে অটোমেটিক ভাবে জাতা ঘোরা শুরু হয়ে গেছে। এরকম ভাবে নামাজ রিজিকের ব্যবস্থা করে, রিজিকের অভাবকে দূর করে দেয়। এই কাফের মুশরিকদের আমরা যে রিজিকটা দেখি, এইটা চোখের একটা ধাঁধা, এটা বাস্তবতা না। উপরে দিয়ে দেখবেন যে এত সুখ, এত শান্তি, যদি একটু খোঁচা দেন এমন এমন মোচা বের হবে, দেখবেন যে টেনশন, তার শরীরে, তার জীবনে কোন রকম সুখ শান্তি নাই। শোনেন, রিজিক মাইনি পেট বইরা খাওয়া না। একজন মানুষ কত খাইতে পারে বলেন? 5 কেজি চাউলের ভাত একত্রে খাইতে পারে? রিজিকের মাইনি হইল দিলের প্রশান্তি। রিজিকের মাইনি কি? হুসাইন আহমদ মাদানিকে যখন নাকি অ্যারেস্ট কইরা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে নিয়ে ফালায় দিছে, ওই জালিমেরা এই আলেমকে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য জেলখানার মধ্যে ঢুকাইছে। একদিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই, এমন অন্ধকারের মধ্যে ঢাইকা রাখছে, আপনারা সহজে বুঝবেন আয়নাঘর। এরকম দিন না রাত বোঝা যায় না। একদিন পরে কয়, দেখি মৌলবীর কি অবস্থা, খাওয়ানো দেই নাই, আলো বাতাসও নাই, দেখি কি অবস্থা, আমাদের কাছে সিলিন্ডার করে কিনা। যখন দরজা খুলছে তো দেখে যে হযরত এরকম আল্লাহ নামের তসবিহ জপতেছে, আর চেহারাটা নূরের মতো জ্বলতেছে, আর মুখের কোনায় মুস্কি মুস্কি হাসি দেখা যায়। এবার অফিসার কয়, এই মোল্লা, এত খুশি, এত কষ্টে রাখলাম, তাও তো মুখের কোনা থেকে হাসি যায় না, মুখের উজ্জ্বলতা নষ্ট হয় না, ঘটনা কি? তখন আল্লাহর বান্দা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে একটা জান্নাত দান করছে। আমাদেরকে যদি জেলখানায় নিয়ে যাও, আমাদেরকে যদি রিমান্ডের ভিতরেও দাও, আমাদেরকে যদি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রাখো, অন্ধকার কুঠিরের মধ্যে আটকায় রাখো, খুদ পিপাসা দিয়া রাখো, আমরা যেখানেই যাই না কেন, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দিলের জান্নাত আমাদের সঙ্গে চলে যায়। এইটা হলো রিজিক। এইটা কি বলেন? আমি এই 2 দিন আগে একটা কারগুজারি বলছিলাম, আবারও বলতেছি। আমরা ঢাকা উত্তরা একটা বিদেশি জামাতের সাথে গেছিলাম। তো যাওয়ার পরে এক সাথীবের সাথে দেখা করার জন্য গেছি। ওই জামাতে 5টা দেশের লোক ছিল, বেশি ছিল মরক্কোর লোক। তা আমরা এই বিদেশি মেহমানদের কিনে আবার তর্জমা করার জন্য একজন বাঙালি থাকা লাগে, তো সে বাঙালি ছিলাম আমি। তা আমরা 5 জন ওই সাথীবের বাসায় গেছি। ধনী মানুষ, ঢাকা উত্তরা মেইন টাউনের ভিতরে 5 তলা বাড়ির মালিক। কি গরিব না ধনী? ধনী মানুষ। তো যখন শুনলো যে বিদেশি মেহমান আসছে, উনি দোতলায় নিয়ে উনি থাকে 2য় ফ্লোরে, বাকিগুলা বিভিন্ন অফিস আদালত ভাড়া দেয়। তা আমরা সেখানে বসলাম। বসার পরে উনি বিভিন্ন রকমের খাদ্য খাবার আয়োজন করছে। যেহেতু অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খাবারের অভাব নাই, আবার মেহমান আসছে বিদেশি, এর কি মেহমানদারি করাইতে কোনো অসুবিধা আছে? বিভিন্ন রকমের খাবারের আইটেম সাজাইছে। সাজানোর পরে আমাদেরকে সেখানে ডাকছে, আমরা যাই খাবারের সামনে বসছি। তো আমরা খাওয়া শুরু করছি। মেহমানরাও আলহামদুলিল্লাহ বড় বড় বিশাল এক একজন খাইতেও পারে সেরকম, ওনারা খাইতেছে। বাড়িওয়ালা আইসা সালাম মুসাফা করে তিনিও সামনে বসছে। তো সুন্নাত তরিকা হলো মেহমানের সাথে মেজবানের খাইতে হয়। রোজা রাখলেও, নফল রোজা হলে ভাঙ্গেও খাইতে হয়, এর সাথে শরীক হওয়া, এটা সুন্নাত। তখন মেহমানরা খায়, উনি খাইতেছে না। তখন মেহমানরা বারবার রিকোয়েস্ট করতেছে, কিন্তু খাইতেছে না। এক পর্যায়ে মেহমান একটু রাগ হয়ে বলতেছে, আমাকে বলতেছে, মাওলানা আপনি বলেন তো, উনি বোঝে না মেহমানের সুন্নাত, নবীর সুন্নাত বোঝে না, উনি সময় লাগানোর সাথে কিছু খাইতেছে না। তা আমি বললাম যে দেখেন, মেহমান তো রাগ করতেছে, আপনি কিছু একটু খান। তো
তো বলতেছে যে হুজুর, ডাক্তার আমারে মাইপা দিছে, সকালে একটা রুটি, রাত্রে একটা রুটি, আর দুপুরে এক মুষ্টি ভাত। এই যে সামনে এত মিষ্টি খাবার হুজুর, মিষ্টি খাবার আমার সবচাইতে প্রিয় ছিল, দেখলেই খাইতে মনে চায়, আমি দেখতেছি মনে চাইতেছে, কিন্তু খাওয়ার কোনো অনুমতি নাই, ডাক্তার নিষেধ করছে। তাহলে কি খাওয়ান থাকলেই খাওয়া যায় না রিজিকে থাকা লাগে? এর নাম হলো রিজিক। এই কথাটা আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে তার রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাবকে হটায় দিবে। কবরের আযাব বড় কঠিন আযাব হবে। যখন নাকি বেনামাজিকে কবরে রাখা হবে, কবরের জবান খুলে যাবে, এমন জোরে কবর চিৎকার মারবে, ওই আওয়াজ যদি দুনিয়াওয়ালারা শুনত, সমস্ত দুনিয়াবাসী যখন ওই কবরের আযাব শুনলে তারা বেহুশ হয়ে যাইত, কানের পর্দা ফাটিয়া যাইত। এইরকম ভাবে আওয়াজ দিয়ে বলবে, নাফরমান, জমিনের বুকে যত মানুষ চলছে, তুই আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিলি, তুই আমার কাছে আসিস না, আমার ব্যবহার বড় কঠিন। এইরকম চিৎকার করে বলে। আমরা যারা দাফন দেওয়ার জন্য যাই, আমরা কি শুনি এইগুলা? আমরা শুনি না। এই শোনার জন্য যে কান লাগে, সেই কান আমাদের নাই। এরপরে যখন দাফন দেয়, তখন কবর বলে, তোর নিষেধ করছিলাম, তারপর আইসো, এখন দেখ আমার অবস্থা, আমার ব্যবহার কত খারাপ। এই কথা বলে 2 দিকের মাটি এমন ভাবে চাপ দিবে যে এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আর নামাজি বান্দাকে রাখলে কবর তাকে সুস্বাগতম জানাবে। চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটা বড় হয়ে যাবে, জান্নাতের সাথে দরজা হয়ে যাবে। ওই দরজা দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত দেখতে থাকবে। নামাজি বান্দার কবরের আযাব আল্লাহ পাক হটাই দিবে। 3 নম্বরে আমল নামা ডান হাতে দিবে। 4 নম্বরে 30,000 বছরের পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার কইরা দিবে। 5 নম্বরে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। তো দুনিয়ার বুকে যে ব্যক্তি নামাজকে সুন্দর করবে, মৃত্যুর পরে 5টা পুরস্কার, আর দুনিয়ার জীবনে আল্লাহ পাক তার জীবনটাকে সুন্দর করে সাজায় দিবে। যে নামাজকে যত সুন্দর করে সাজাবে, আল্লাহ পাক তার জীবনকে সুন্দর করে সাজায় দিবে। এই জন্য মুসলমান আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনের জিম্মাদারি আমার। আর যে নামাজ পড়ে না, তার কোনো জিম্মাদারি নাই। দেখবেন অনেক মানুষ অনেক সময় সামান্য একটু পরে গাছের থেকে পইরা গেছে, পইরা হাত পাও ভেঙে গেছে। আবার এমন দেখা যায় অনেক সময় পেপার কাটিংয়ে আসে যে 2 তলার উপরে দিয়ে পইরা গেছে, কিছু হয় নাই। এইগুলো দেখেন, সুবহানাল্লাহ। এইগুলা কে করে বলেন? আল্লাহ করে। দেখেন একটা মানুষ দেখবেন অ্যাক্সিডেন্ট করছে, অলৌকিকভাবে কিছু হয় নাই। আর একটা অ্যাক্সিডেন্টের চেয়ে সামান্য অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এগুলা কে করে বলেন? আল্লাহ। বুঝতে হবে, যে ব্যক্তি নামাজকে গুরুত্বের সাথে আদায় করবে, তার জীবনের জিম্মাদারি কার হাতে? আল্লাহর। আর যে নামাজকে সুন্দরভাবে আদায় করবে না, তার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।